তুনকাহুল মারআতু লিআরবা লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসাল। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশায় মিটালে আরমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশায় মিটালে আরমান। বিয়াতে হলুদ মাখালি, মিলে জুলে বাজন বাজালি। বিয়াতে হলুদ মাখালি, মিলে জুলে বাজন বাজালি। ওড়না চাদর ফেলে দিয়ে, ওড়না চাদর ফেলে দিয়ে, ডান্সে দিলি জান। একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশায় মিটালে আরমান। বাড়িতে না খাবার তাবু, সিডি আনিতে গেলি বাবু। বাড়িতে না খাবার তাবু, সিডি আনিতে গেলি বাবু। হাতের ঘড়ি বিক্রি করে, পকেটের মোবাইল বিক্রি করে, দিলি সিডির দাম। একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, গাফিল মুসলমান। বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই চাঁদপুর কারাঙ্কিয়া গ্রামের এই বানাত মাদ্রাসার পেন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, মুখ খুলে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো
যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা যেন সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পুরো আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে আমার বিষয় হবে আমাদের সন্তান নেককার কেন হয় না। আমাদের ছেলে মেয়ে, আমাদের বেটা বেটিরা নেককার দিনদার পরেশগার কেন হইতে পারে না? কারণটা কি? কোন জায়গাতে আমরা ভুল করছি? যেই ভুলের কারণে আমাদের ঘরে, আমাদের বাড়িতে আমাদের যে বেটা বেটি জন্ম নেয়, সেই বেটা বেটি নেককার হইতে পারে না। আর নেককার যখন না হয়, তখন সেই ছেলে না বাবার কথা শুনে, না মায়ের কথা শুনে, না বাবার দিকে দেখে, না মায়ের দিকে দেখে। সেই ছেলে মা বাবার কথা মতন চলে না। তখন ওই মা বাপ কি করে? মন্ডলকে ডেকে, মুখিয়াজিকে ডেকে, সমিতিকে ডেকে, সর্দারকে ডেকে, সরপঞ্চকে ডেকে তখন বিচার করে যে আমার ছেলেরা আমার কথা মানে না। এরকম ভাবে তারা বলে। মাশাআল্লাহ, কি নাম ভাই? কালাম ভাই। তো 2 ঘন্টা করে দেন জি ভাই। হ্যাঁ, আর 1 ঘন্টা জোড়া লাগিয়ে দেন, পরে দিয়ে দেবেন ভাই। লেখেন, পরে দোয়া করে দিয়েছি, কিছু বলছি তখন দোয়া করে দিয়েছি ইনশাআল্লাহ। তো ভাই আমার, প্রথম গলতি আমরা কোন জায়গাতে করি? প্রথম ভুল আমরা কোন জায়গাতে করি? যে আমাদের সন্তানেরা নেককার হইতে পারে না, দিনদার হইতে পারে না। আমাদের সন্তানেরা জুয়ারি হয়ে যায়, আমাদের সন্তানেরা কি বলছে মদখোর হয়ে যায়, গাঞ্জাখোর হয়ে যায়, সানফেসখোর হয়ে যায়, আমাদের সন্তানেরা গুমরা হয়ে যায়, বেদিন হয়ে যায়, বেধর্ম হয়ে যায়। কারণটা কি? এই কারণ আমাদেরকে জানতে হবে ভাই। ভাই মুসলমান, আপনার আমার যদি ছেলে মেয়েরা ভালো যদি না হয়, নেককার যদি না হয়, আপনি রাত দিন একটা করে, ঠান্ডাকে ঠান্ডা না মনে করে, গরমকে গরম না মনে করে, বর্ষাকে বর্ষা না মনে করে, রাত দিন এত কষ্ট করে যে আপনি বাড়ি করলেন, ঘর করলেন, রাত দিন কষ্ট করে জমি জায়গা করলেন, আপনি যখন বুড়িয়ে যাবেন কিংবা আপনার মরার পর আপনার ছেলেরা যদি নেককার দিনদার না হয়, তো আপনার দাওলাতের পারবা করবে না, বিক্রি করে বেচে খেচেও সবকে শেষ করে দিবে। আর চোখে চোখে আপনি দেখতে পেয়েছেন হয়েছে এরকম। আপনি কত কষ্ট করে জমিন জায়গা করেছেন, বাড়ি ঘর করেছেন, ওই বাড়িতে আপনার ছেলে কি করবে? ফুট ঢেলে দিবে। ওই জমিন, যে জমিন আপনি কত কষ্ট করে করেছেন, আপনি এক টাইম খেয়েছেন, এক টাইম না খেয়ে আপনি টাকা জড়ো করে জমিন কিনেছেন, সে আপনার ছেলেরা, আপনার মেয়েরা কি করবে? দিনদার নেককার যদি না হয়, তাহলে আপনার ওই জমিনকে বিক্রি করে 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 শেষ করে দিবে। কিন্তু ভাই মুসলমান, কোনদিন আমরা এটা চিন্তা করেছি যে আখির আমাদের ছেলেরা দিনদার কেন হয় না? কেন নামাজি হইতে পারলো না? কেন বেনামাজি হয়ে থাকলো? কেন আমার ছেলেরা মেয়েরা নেককার হইতে পারলো না? কারণটা কি? তো ছেলে মেয়েকে নেককার করতে গেলে প্রথমে নিজকে নেককার হইতে হবে। ছেলে মেয়েকে দিনদার করতে গেলে প্রথমে নিজে দিনদার হইতে হবে। ছেলে মেয়েকে আল্লাহওয়ালা করতে গেলে প্রথমে নিজে আল্লাহওয়ালা হইতে হবে। ছেলে মেয়েকে যদি পরেজগার করতে গেলে প্রথমে নিজকে পরেজগার হইতে হবে। বলবেন কেমন করে মৌলানা? একটু ভালো করে আমার কথা ধ্যান দিয়ে শুনবেন ভাই। বলবেন কেমন করে দিনদার হব? কেমন করে দিনদার হবেন? তাহলে একটা হাদিস আপনাদের সামনে রাখি। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি রে আমার উম্মত, মানুষেরা সাধারণ বিয়ে করে 4খানা গুণ দেখে, 4টা জিনিস দেখে। আল্লাহর নবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন। আল্লাহর নবী বলেছেন মানুষেরা 4খানা গুণ দেখে বিয়ে করে, 4খানা জিনিস দেখে মানুষেরা বিয়ে করে। একটা বেটি ছেলেকে বিয়ে করতে যাব, একটা বেটি ছেলেকে আমার ঘরে আনবো, একটা বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেছেন মানুষেরা সাধারণ 4খানা গুণ দেখে। কি কি 4খানা গুণ দেখে? 1 নম্বর নবী বলেছেন লিমালিহা, যাকে বিয়ে করবেন, যে মেয়েকে বিয়ে করবেন, আমরা সর্বপ্রথম দেখি তার কাছে মাল আছে কিনা। দেখি না? দেখি না? 1 নম্বর আইবারি লেগে গেছে। হ্যাঁ হে, বাড়ি ঘর কেমন? কইস না ভাই, খুব বাড়ি ঘর ভালো, পাকার বাড়ি আছে। আরে পাকার তো বাড়ি আছে, দিতে পারবে কি পারবে না কিছু?
এই প্রথমে আমরা কি করি? মাল দেখি। তাই নবী বলেছেন মানুষেরা যখন বিয়ে করে চারখান গুণ দেখে। এক নম্বরে নবী বলেছেন মাল দেখে, সে মেয়ের কাছে মাল আছে কিনা, বাবার কাছে মাল আছে কিনা, টাকা আছে কিনা, জমি জায়গা আছে কিনা, এক নম্বর হয়ে গেল। দুই নম্বরে নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত, কি নাম ভাই? মানসুর আলী। তো 500 টাকাতে হবে জি ভাই? আর 1 ঘন্টা দেন ভাই, 2 ঘন্টা করে দেন, 1000 করে দেন, 1000 করেন, 1000 করেন। এই ভাই ওয়াজে ডিস্টার্ব হয়েছে, একটু করে দেন। হ্যাঁ দেখেন 1000 দিয়ে দিলেন, মাশাআল্লাহ। ভাই আমার, 2 নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে বলে হাসাবে, মানুষের খানদান কেমন, বংশ কেমন। মানুষেরা খানদান দেখে। আর খানদান কেন দেখি? হ্যাঁ, কোনোদিন যদি লড়াই ঝগড়া লেগে যায় যাতে আমাদের সাথ দিতে পারে, দেখে যাতে মানুষ জড়িয়ে যায়, এই খানদানটা দেখে 2 নম্বরে। কিংবা দরকার যদি হয় 50,000, লাখ টাকার, 2 লাখ টাকার, যাতে 1 মিনিটে বাড়তে হাজির হয়ে যায়, এরকম মালদারকে দেখো আর এরকম খানদানওয়ালাকে দেখো। বেশিরভাগই দেখবেন গ্রামে একটা কুটুম করতে হবে রে, কেনে কুটুম করবি? হে মরমকাতে কাজ দিবে। কি কাজ দিবে? ওরা দৌলতমন্দ আছে, ওর ব্যাটার 10টা লাঠি আছে, যদি ওরকে বাড়তে যদি একটা রিস্তা করিস, তোর সময়তে লাঠিলে তোর মদত করবে, দাঁড় হয়ে যাবে। এটা আমরা খানদান দেখি। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালে হাসাবেহা, মানুষেরা খানদান দেখে, বংশ দেখে 2 নম্বরে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত, মানুষেরা যেটা গুণ দেখে বলে জামালেহা, মেয়েটা দেখতে কেমন, দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন মানুষেরা যখন বউ করতে যায় তখন 3 নম্বর দেখে লাকটা ভালো আছে কিনা, দাঁত গালা তো বড় নাই রে, ঠোঁটটা তো মোটা নাই, চোখ গালা তো ভালো আছে, দেখতে ধরো আছে কিনা, দেখতে ছিমছাম আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে ওয়ালে জামালিহা, মানুষেরা দেখে ওই মেয়েটা দেখতে সুন্দর আছে কিনা। এটা দেখি কি দেখি না? আনা বলেন দেখি কি দেখি না? 2 বার, 3 বার, 4 বার, 5 বার করেও দেখি। 3টা হয়ে গেল। 4 নম্বরে মানুষেরা দেখি ওয়ালে দিনহা, যাকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন সে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, যাকাত দেয় কি দেয় না, তেলাওয়াত করতে জানে কি জানে না। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, মানুষেরা দেখে দিনদারি আছে কিনা। তাইলে আমরা যখন বিয়ে করতে যাই, নিজে বিয়ে করব কিংবা পোতার বিয়ে দিব, নাতির বিয়ে দিব, আল্লাহর নবী বলেছেন 4খানা মানুষরা সাধারণ গুণ দেখে। 1 নম্বর দেখে মাল, 2 নম্বর দেখে খানদান, 3 নম্বর দেখে সৌন্দর্য, 4 নম্বরে দেখে মানুষেরা কি যে তার মধ্যে দিনদারি আছে কিনা। নারে তাকবীর। 4খানটার মধ্যে আমরা কোনটা দেখি ভাই? প্রথমে আরে দেখতে যে কালো আছে রে, ধো থাইকা কালো, বেশি মাল পাওয়া যাবে। 3-এর জায়গাতে 4 কহে দেখ না। হ্যাঁ 4 না দিবে তো 3.5 তো দিবে, মাল পাওয়া যাবে। আরে সবই তো বহুটার ভালো, কিন্তু মাল মিটার লাগে দিতে পারবে না বেশি, রিস্তা খতম হয়ে গেল রিস্তা ওই জায়গাতে। কত ভাইকে দেখবেন যদি আমার সাথে আপনার সাথে একটু দুশ্মনী থাকে, গ্রামের বাইরে চলে যাবে, আর যে আর আপনার বেটিকে দেখে গেল তো তখন আমি বলবো কার বেটিকে দেখতে গেছিলে জি? ওই আব্দুল্লার বেটিকে দেখতে গেছিল, সুলেমানের বেটিকে। শালা একবারই 60 মানুষ। তুমি যদি ভাই কতটিতে ফেসলা হয়েছে, ও তো কয়েছে যে ভাই 1.5 লাখ টাকা দিব, তো আমি 2 লাখ টাকাতে আছি। তুমি চিন্তা করিও না ভাই, আমার বেটিটাকে তুমি বহু করে এলা, তোমাকে 2.5 লাখ টাকা দিব। এরকম হয়েছে না হয় না ভাই? বলে এরকম হয়েছে ভাই রে। আল্লাহর রাসূল বলেছেন 4টা জিনিস তুমি দেখে গেলে বহু খুলতে, 4টার মধ্যে যদি আগেকার 3টা না থাকে, মাল নাই চলবে, গরিব চলবে, খাইতে বাপ চলবে, বাড়ি ভালো নাই চলবে, খানদান বংশ বড় নাই চলবে, দেখতে সুন্দর নাই চলবে। কিন্তু নবী বলেছেন ফাজফার বেজাতি দিন, দিনদারি তার মধ্যে আছে,
ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নবী বলেছেন দিনদারি বউকে তুমি বাড়িতে নিয়ে এসো, আর আমরা যাচ্ছি মাল যার কাছে আছে সেই বহুটাকে বাড়িতে আনছি, তো তার পেট থেকে সন্তান হবে তো কি ভালো দিনদার ছেলে হবে? কোনোদিন জীবনে হবে না, জীবনে হবে না। কো বলবেন হাজি মৌলানা দিনদার বেটি ছেলের ফের কত দাম? এটা আমার কথা নয়, আল্লাহর নবী 1400 1450 বছর আগে এলান করে দিয়েছি। এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াতে সব থেকে দামি জিনিস কি? সোনা নাকি? সোনা দামি জিনিস, ঘরের ভিতরে বাক্সতে লুকিয়ে লুকিয়ে রাখি যেন কোনো চোরে চুরি না করে নেয়। চাঁদি হলো দামি জিনিস, হীরামণি মুক্তা হলো দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, দুনিয়ার সমস্ত দামি জিনিসকে যদি তুমি আলাদা করে দাও, দুনিয়ার সমস্ত দামি জিনিসকে যদি এক সাইডে করে দাও, আর নেককার বেটি ছেলেকে যদি তুমি এক সাইডে করে দাও রে, দিনদার মেয়ে ছেলেকে যদি এক সাইডে করে দাও, আল্লাহর নবী বলেছেন সমস্ত দুনিয়ার যত দামি জিনিস আছে, সমস্ত দামি জিনিস থেকে আল্লাহর নিকটে একটা হলো দিনদার মেয়ে ছেলের বেশি দাম। কিন্তু না, কত ভাই এমন আছেন বিয়ের সময়তে যদি বাপটা গরিব হয়, শ্বশুরটা গরিব হয়, কিছু সামান পালং কুরসি হ্যান ত্যান দিতে না পেরেছে, বিয়ের পর থেকে 2 মাস 4 মাস থেকে খালি ঘুচা মারবে, কোন বেন্যার ঘরে বিয়ে করেছি রে শালা, আজ পর্যন্ত একটা সব পালং গালা কি জিনিস ওটা দেখতে পারি না। হ্যাঁ, শাস্ত্রী যদি ভালো হয় তো কিচ্ছু বলবে না, আর শাস্ত্রী যদি ওরকম হয়তো কি বলবে, কোন কাঞ্জসের ঘরে যে বেটার বিয়ে দিয়েছে রে বুবু, আজ থেকে এখানটা তেনা গেলা পর্যন্ত আসে না, দেখতো আর কে বহুটা, ওরে আল্লাহ ঘর বোঝ করে সামান লেছে, আর আমার বহুটা দেখো এখানটা চাদর গালাও পর্যন্ত আনতে আসেনি। এই দেখেন কত ঘোচা মেরে মেরে কথা বলবে। ভাই রে, এরকম বলা চলবে না, এটা বলা ঠিক নয়, খারিজা হোক। এইবারে প্রথম নম্বর, আমরা যখন বহু খুঁজি নবীর তারিখে থেকে আলাদা। নবী বলেছেন দিনদার বহু নিয়ে এসো, আর আমরা দিনদার বহু নিয়ে আসি না। আমরা যাচ্ছি মাল সম্পদের দিকে, তা আমাদের স্ত্রী কেমন করে দিনদার হবে? এবার স্বামী স্ত্রী যদি দিনদার যদি না হয়, তার পেট থেকে সন্তান ভালো হবে? জীবনে হবে না।